বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্বাদ যদি পেতে চাও তাহলে মাছ একবার এভাবে রান্না করে দেখো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বোয়াল মাছের কালিয়া রেসিপি। এর আগে এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাতলা মাছ দিয়ে। এখানে আমি বড় সাইজের 8-9টা কাতলা মাছের পিস নুন দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস আর কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। আঁশ ছাড়া মাছে এভাবে কাঁচা সর্ষের তেল মেখে নিলে ভাজার সময় খুব একটা ফুটে আসে না। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 টেবিল চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, 4 মগজ আর কয়েক টুকরো নারকেল। তার সঙ্গে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করে নিচ্ছি, সেই জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে কড়ার চারদিকে লাগিয়ে দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো একটু বড় সাইজের, সেই জন্য লো টু মিডিয়াম হিটে একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। মিডিয়াম হিটে এগুলো ভেজে নিলে ভেতরেও খুব সুন্দরভাবে ভাজা হবে। শুধু বোয়াল মাছই নয়, যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করলে খুব ভালো লাগবে। প্রথমবারের দেওয়া মাছগুলো ভেজে নেবার পর বাকি মাছগুলো ঠিক একইভাবে সময় নিয়ে ভেজে নিলাম। এবার তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চা চামচ সাদা জিরে, 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1-1.5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটা বাটিতে 1/2 কাপ জলের সঙ্গে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলিয়ে নিয়েছিলাম, সেই মশলাটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম 1/2 কাপ ফেটানো টক দই। খুব ভালোভাবে একটু সময় নিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রাখা মশলাটা মিশিয়ে দিলাম। এর সঙ্গে 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে এলে ভেজে রাখা সমস্ত মাছগুলো সাবধানে দিয়ে দিলাম। যে কোনো রান্নার গ্রেভির টেক্সচার যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সেটা খেতেও খুব ভালো হয়। আলতো হাতে মাছগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। রান্নার টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গরম ভাতের সঙ্গে কতটা জমে যেতে পারে। তাই বলছি, বোয়াল মাছ তো তোমরা অনেকভাবেই রান্না করে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের কালিয়া কিন্তু একদম রেডি। জাস্ট একটু গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।